আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক আইসিটির আজকের ক্লাসে আমরা একটি প্রশ্নের সমাধান করব, যেটি ঢাকা বোর্ড 2025-এ 3 নম্বরের জন্য এসেছিল। তো দেখুন, তারা উদ্দীপকে একটি লজিক সার্কিট দিয়ে দিয়েছে এবং এই লজিক সার্কিটের যে ফাইনাল আউটপুট সেটিকে এফ দ্বারা চিহ্নিত করেছে এবং প্রশ্নে বলেছে এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। অর্থাৎ যে লজিক সার্কিটটি দিয়েছে সেটির সমীকরণটি নির্ণয় করে সেটি আমাদের সরল করতে হবে। তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা শুরুতে যেটি করব, যে লজিক সার্কিটটি দেয়া রয়েছে উদ্দীপকে সেটি আমরা অঙ্কন করব। তো দেখুন, এখানে এ, বি এবং সি রয়েছে ইনপুট হিসাবে। আমরা ইনপুট লাইনগুলো টেনে নিচ্ছি। বি এর সাথে শুরুতে একটি নট গেট রয়েছে, সেটি আমরা দিয়ে দিচ্ছি এবং যেহেতু নট গেট, সুতরাং এখান থেকে আমরা আউটপুট পাবো বি নট। বি নটের সাথে সি একটি অর গেট দ্বারা যুক্ত রয়েছে, আমরা অর গেটটি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা আউটপুট পাবো, যেহেতু অর গেট সুতরাং যোগ করবে ইনপুট, অর্থাৎ বি নট প্লাস সি পাচ্ছি। এবং এটির যে আউটপুটটি সেটি আবার যে বি রয়েছে, বি এর সাথে একটি ন্যান্ড গেট দ্বারা যুক্ত আছে এবং আমরা জানি যে ন্যান্ড গেট কি করে, দুইটি ইনপুটকে গুণ করে সেটির হোল নট করে প্রদর্শন করে। অর্থাৎ এই যে বি এবং যে এই যে ইনপুটটি আমরা দিচ্ছি এটিকে গুণ করবে, অর্থাৎ বি ইন্টু বি নট প্লাস সি এবং পুরোটার হোল নট হবে। এরপরে কি রয়েছে, আমরা এখান থেকে যে আউটপুটটি পাচ্ছি সেই আউটপুটটি আমাদের যে এ রয়েছে এর সাথে অর গেট দ্বারা যুক্ত হবে এবং অর গেট যেহেতু যোগ করে, সুতরাং এর সাথে এই সমীকরণটি কিন্তু যোগ করবে। তো সেটাই আমরা লিখবো এখানে, এ প্লাস বি ইন্টু বি নট প্লাস সি এবং এটা হোল নট কিন্তু থাকবে। এবং ফাইনালি আমাদের যে সর্বশেষ গেটটি রয়েছে সেটি কি করবে, এখানে যে এই আউটপুটটি ন্যান্ড গেটের এবং যে অর গেটের আউটপুটটি, সেই দুটিকে একটি নর গেটের মাধ্যমে সংযুক্ত করবে। এবং আমরা জানি নর গেট কি করে থাকে, ইনপুট গুলোকে যোগ করে এবং হোল নট করে প্রদর্শন করে। অর্থাৎ আমরা যে এই ইনপুটটি দিয়েছি এবং এই ইনপুটটি, এই দুটিকে যোগ করে সেটির হোল নট করবে। তো সেটি আমরা এখানে লিখে দিচ্ছি, এ প্লাস পি ইন্টু বি নট প্লাস সি, এটিতে হোল নট ছিল, প্লাস বি ইন্টু বি নট প্লাস সি এবং এটির হোল নট কিন্তু থাকবে। যেহেতু আমরা নর গেটের মধ্যে ইনপুট দিয়েছি, আউটপুটে কিন্তু পুরোটা যোগ করার সাথে সাথে হোল নট আসবে, হোল নট। তো এটি আসলে আমাদের যে এফ দেয়া ছিল সেই এফ এর মান, অর্থাৎ লজিক সার্কিট থেকে লজিক সমীকরণ কিন্তু আমরা নির্ণয় করেছি। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সরল করতে হবে। তো আমরা সমীকরণটি তুলে নিচ্ছি এখানে, f equal to a plus b into b naught plus c whole naught plus b into b naught plus c, এটির হোল নট এবং পুরোটা একটি হোল নট। তো দেখুন, সরল যখন আমরা করি তখন কি করে থাকি, অর্থাৎ যে সমীকরণটি দিয়েছে সেটিকে আমাদের ছোট করতে হবে, একটি সিম্পলিফাইড ফরম্যাটে আমাদের নিয়ে আসতে হবে। এর জন্য যে বুলিয়ান উপপাদ্য অনুযায়ী যে অনুসিদ্ধান্ত গুলো রয়েছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব। তো দেখুন, আমরা বুলিয়ান উপপাদ্যে পড়েছি, যখন একই ধরনের দুটি টার্ম থাকবে, সেটি হতে পারে ভেরিয়েবল, সেটি হতে পারে পদ, সেটি হতে পারে রাশি, সেটি যোগ করলে কিন্তু আমরা যে কোনো একটি হয়ে যাবে। অর্থাৎ পরের লাইনে আমরা যেটি লিখব, a plus b into b naught plus c whole naught এবং পুরোটার whole naught। অর্থাৎ এই যে দুটি একই ধরনের পদ ছিল সেটি থেকে আমরা একটা নিয়েছি। আরো একটু দেখাচ্ছি ভেঙে, অর্থাৎ a plus a যোগ করলে সেক্ষেত্রে কিন্তু a হবে। এটা হতে পারে ভেরিয়েবল, হতে পারে পদ, হতে পারে পুরো ইকুয়েশন, পুরো সমীকরণ, যেটি থাকুক না কেন, যদি একই ধরনের
থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যোগ করলে একটি নিতে পারবো। তো সেটি আমরা এখানে করেছি। এরপরে আমরা কি করতে পারি, আমরা এখানে গুণ করে দিচ্ছি। এ প্লাস বি এর সাথে আমরা বি নট প্লাস সি কে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বি ইন্টু বি নট প্লাস বি সি, এবং এটার হোল নট কিন্তু থেকেই যাবে, উপরের যে হোল নট সেটিও কিন্তু থেকেই যাবে। তো দেখুন বি ইন্টু বি নট এর মানে কিন্তু 0 বুলিয়ান উপপাদ্য অনুযায়ী। সুতরাং আমরা এখানে পাচ্ছি এ প্লাস 0 হয়ে যাচ্ছে, এবং এখানে পাচ্ছি আমরা বি সি, এবং এটি হোল নট, এবং উপরের হোল নটটিও কিন্তু থেকে যাবে। দেখুন এখান থেকে আমরা এখন কি পাচ্ছি, এ প্লাস বি সি হোল নট এবং হোল নট, পুরোটা হোল নট। আমরা যদি ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এই হোল নটটি ভেঙে দেই, সেক্ষেত্রে কিন্তু যেটি হবে, এর উপরে নটটি ভেঙে চলে আসবে এবং বাকি অংশ বিসি এর উপরে যাবে, এবং আমাদের যে যোগ চিহ্নটি ছিল সেটি কিন্তু গুণ দ্বারা ইলিমিনেট হয়ে যাবে। এখানে হবে বিসি এবং দুইটি হোল নট চলে আসবে। তো দেখুন, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি এ নট বিসি, এবং এটি কিন্তু আমাদের সরলীকৃত সমীকরণ। তো আমাদের যে প্রশ্নে বলা হয়েছিল যে এফ এর সরলীকৃত মান নির্ণয় করো, আপনারা যদি এভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু যে 3 নম্বর রয়েছে সেটা কিন্তু আপনারা পাবেন।